আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলুর রোল সামোসা, যেটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এই আলুর রোল সামোসাগুলো আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা এই সামোসাগুলো কিন্তু ভীষণ পছন্দ করে। বিকেলে চায়ের সাথে গরম গরম এই সামোসাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আবার চাইলে এগুলো তৈরি করে আমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারি। তাহলে চলুন সামোসা তৈরি করতে থাকি। আমি একটি বলে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর ১ টেবিল চামচ রান্নার তেল। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর হাত দিয়ে চাপ দিলে যখন দেখবেন এভাবে দলা পাকিয়ে গেছে, তখন বুঝতে হবে ময়দাটা মেশানো হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ নরমাল তাপমাত্রার পানি নিয়েছি। এখান থেকে অল্প করে পানি দিব আর একটি নরম ডো তৈরি করে নেব। আমি কিন্তু পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি কিন্তু এটাকে খুব বেশি নরম করে ডো তৈরি করিনি, একটু শক্ত টাইপের হবে। আর হাফ কাপ পানি থেকে কিন্তু এখানে অল্প কিছু পানি রয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব ১৫ থেকে ২০ মিনিটের মতো। এটা একটা সাইডে রেস্টে থাক, এই ফাঁকে আমরা আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন এর ভিতরে কোনো আস্ত দানা না থাকে। আমি সবগুলো আলু এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গাজর কুচি, এবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি চাট মসলা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার সবকিছুকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফিরে আসলাম ২০ মিনিট পরে। এবার এটাকে আবারও হাত দিয়ে ১ মিনিটের মতো মথে নেব। আমি একটি বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে তৈরি করে নেব। তারপরে একটি বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একটু বড় করে তৈরি করতে হবে। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে রুটিটাকে আমি ঠিক কতটুকু মোটা করে বেলেছি। জাস্ট আমরা রেগুলার রুটি যেভাবে তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমি রুটির উপরে ছোট্ট একটি বাটি বসিয়ে নিয়েছি।
এবার এখান থেকে অল্প করে আলুর মিশ্রণ নিয়ে রুটির উপরে দিয়ে দেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। এবার এর উপরে বাটিটা উঠিয়ে নেব। এবার একটি কাটারের সাহায্যে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি রুটিটাকে মোট ১৬ টুকরো করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা পিস উঠিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আমি সবগুলো রোলই এভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এক এক করে রোলগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। আমি এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর সামোসা। এই আলুর সামোসাগুলো খেতে এতটা টেস্টি হয়, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।